জেসমিন আক্তার আমার এলাকাতে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অসামাজিকমূলক কাজকর্ম করছে। 25শে ডিসেম্বর রাত্রি 10টা, 11টা, 12টা, 2টা পর্যন্ত ওনার বাড়ির সামনে ফাংশন, এবং এই ফাংশনে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন কুখ্যাত কিছু লোক সেখানে গাড়ি করে তারা এখানে এসে হইচই করছে। তো আমাদের এলাকারই একজন পার্শ্ববর্তী, ওর বাড়ির জেসমিন আক্তারের বাড়ির ঠিক বিপরীতে কমল একটা ছেলে, ও প্রতিবাদ করায় তাকে সবাই মিলে এসে মারধর করতে শুরু করলো। তখন তার চিৎকার শুনে এলাকার মানুষ সবাই জড়িত হলো, তার প্রতিবাদ করলো। কিন্তু জেসমিন আক্তার এবং তার যে অন্যান্য লোকরা তাকে খুব মারধর করতে শুরু করলো, এবং তারা যখন এলাকার মানুষরা যখন ওর বিরুদ্ধে গেল, তখন সে বাড়ি থেকে বন্দুক নিয়ে আসলো। একটা বন্দুকও পাওয়া গেছে ওর বাড়িতে, আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে। আমরা এই জেসমিন আক্তারকে আমাদের এলাকা থেকে উচ্ছেদ করতে চাই। আমরা চাই না আমাদের এলাকাতে শান্তি সম্প্রীতি নষ্ট হোক। সে একটা মহিলার জন্য, এই কুখ্যাত মহিলার জন্য আমাদের এলাকার শান্তি সম্প্রীতি বিনষ্ট হচ্ছে, এবং বিভিন্ন ধরনের অসামাজিকমূলক কাজকর্ম সে চালিয়ে যাচ্ছে। রাত্রে মধুচন্দ্রিকার একটা আসর বসা প্রায় দিন, সে এটা মাঝখানে কি 2-3 দিন বন্ধ ছিল, এখন আবার সে উত্তরোত্তর এই কাণ্ডগুলি করে যাচ্ছে। তাই আমরা এখন এসপি স্যারের কাছে এসেছি, আমরা ওনাকে এই ব্যাপারে অবগত করার জন্য আমরা আমাদের অ্যাপ্লিকেশন দিয়েছি। আমরা এমনও শুনতে পাচ্ছি পশ্চিম থানারও কিছু অফিসারও ওইটার সঙ্গে নাকি যুক্ত আছে। কারণ মহিলা থানাতে যখন আমরা গিয়েছিলাম তখন ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন আমাদের এলাকাতে যাবেন, গিয়ে আমাদের সঙ্গে দেখা করবেন এবং ওনার বাড়িতে যাবেন। কিন্তু জানি না কী কারণে ওনারা এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। তার জন্য আমরা খুবই চিন্তিত এবং খুব অবাক হয়ে আছি এখনও। বন্দুক কি কার বাড়ি থেকে বন্দুক উদ্ধার হয়েছে? জেসমিন আক্তারের বাড়ি থেকে বন্দুক পাওয়া গেছে, আমাদের কাছে ফুটেজ আছে। বন্দুক কি পুলিশ উদ্ধার করেছে? না, এখন অব্দি পুলিশ উদ্ধার করতে পারেনি বন্দুকটা ওনার বাড়িতেই আছে এখনো। এখন কি আপনারা কতটুকু আশাবাদী যে আমরা স্যারের সঙ্গে দেখা করতে এসেছি, আমরা আশাবাদী স্যার এই ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ নিয়ে ওকে গ্রেপ্তার করবেন এবং ওকে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করবেন। যদি কোনো ধরনের পদক্ষেপ না দেখেন পুলিশের, যেহেতু আগেও আপনারা 2বার দিয়েছেন ডেপুটেশন, কি করবেন? আমরা যদি আমাদের এসপি স্যারের যদি কোনো রকম পদক্ষেপ না নেয়, আমরা তার জন্য আরও বড় ধরনের আন্দোলন গড়ে তুলব, এবং কি আমরা রাস্তাতে আমরা বসে যাব যতক্ষণ না পর্যন্ত আমাদের এই ব্যাপারে আমরা ন্যায় বিচার না পাই। মুখ্যমন্ত্রীর বাড়িতে, এমনকি আমরা মুখ্যমন্ত্রীর বাড়িতে যাব। আপনার পরিচয়টা? আমি রূপক দেব, আমি এই এলাকার রাজনগর সামাজিক সংস্থার সম্পাদক।